নমস্কার বন্ধুরা, শীতকাল প্রচুর ঠান্ডা পড়েছে আর এই সময় কিন্তু আমাদের খিচুড়ির কথা কিন্তু খুব মনে পড়ে। আর যদি ঘরে শীতের যদি নতুন সবজি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। শীতকালে নতুন সবজি দিয়ে খিচুড়ি খাওয়ার মজাই কিন্তু আলাদা। তা চলুন এই শীতকালে নতুন সবজি দিয়ে আমি কি করে খিচুড়িটা বানিয়েছি দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি আর 250 গ্রামের থেকে একটু বেশি আমি মুগ ডাল নিয়েছি। এবারে আমি ডালগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে চালগুলোকে আগে আমি 2-3 বার করে চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এটাকে আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখে জলটাকে ভালো করে ঝারিয়ে নেব। আপনারা চাইলে এটা থালার মধ্যে পেতে নিয়েও কিন্তু জলটা ঝারিয়ে নিতে পারেন। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়ার মধ্যে নিয়ে এবার ডালগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। মুগ ডাল কিন্তু বেশি ভালো করে ভাজার দরকার নেই, খিচুড়ির ডাল বেশি ভাজা হলে কিন্তু খিচুড়ির স্বাদটাই নষ্ট হয়ে যায়। একটু হালকা লাল হয়ে আসলেই কিন্তু আমি ডালটাকে নামিয়ে নিয়ে এবার ডালটাকেও কিন্তু আমি 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। এবার আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, এতে একটু রিফাইন তেল দিলাম, একটা তেজপাতা, 4টে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, একটু জিরে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে এখানে আমি একটা বড় সাইজের আলু 4 টুকরো করে নিয়েছি আর একটু ফুলকপি দিলাম, দিয়ে এবার ফুলকপিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। যখন হালকা করে একটু লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন আমি কেটে রাখা শিমগুলো দিয়ে দেবো। শিমগুলো আমার একটু মিডিয়াম সাইজে ছিল বলে তাই আমি গোটা দিয়েছি, আর যদি আপনাদের শিমগুলো বড় হয় আপনারা 2 টুকরো করেও কিন্তু দিতে পারেন। এবার আমি শিম আর আলু আর ফুলকপিগুলো একটু হালকা ভাজা হয়ে আসলে এবার এটাকে আমি তুলে রাখছি। এবার এই তেলেতেই আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটু কিছু কড়াইশুঁটি দিলাম, দিয়ে এগুলোকে একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি। এগুলো একটু হালকা করে ভেজে নেওয়ার পর, খুব কড়া করে ভাজা দরকার নেই, হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমি 3 চামচের মতন একটু নারকেল কোড়া দিলাম। খিচুড়ির মধ্যে যদি নারকেল দেওয়া হয় খিচুড়ির স্বাদ কিন্তু খুবই ভালো লাগে, তবে যদি নারকেলটা না পছন্দ করেন আপনারা অ্যাভয়েড করতে পারেন। এবার মাঝখানটা একটু সব ভাজাগুলো সরিয়ে নিয়ে একটু এখানে 1 চামচ করে জিরে আর ধনে আমি আগে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, দিয়ে সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমার ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আরও একবার এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। এবার অপর দিকে একটা কড়াতে বসিয়ে নিয়ে আমি এখানে 1 চামচ ঘি দিলাম। ঘিটা দিয়ে এবার আমি চালটা যে স্ট্রেনারের মধ্যে ঝারিয়ে রেখেছিলাম চাল আর ডালটা দিয়ে একসাথে ভালো করে আমি একটু হালকা করে ভেজে নেব। এবার গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখে কিন্তু এটা ভাজতে হবে। একদম হাই ফ্লেমের মধ্যে দিলে কিন্তু তাড়াতাড়ি করে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর এটাকে দিয়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, নালে কিন্তু তলা থেকে চাল ডালটা ধরে যেতে পারে। অপরদিকে আমি একটু ডেকচিতে জল গরম বসিয়ে রেখেছিলাম, সেটা গরম হয়ে গেছে। এবার আমার চাল ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা জলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। দেখুন জলটা গরম হয়ে গেছিলো, তাড়াতাড়ি কিন্তু আমার এটা পাক উঠে গেছে। চালটা কিন্তু অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। গোবিন্দভোগের চাল ডাল সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এবার আমার সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি যে মশলাটা সবজি দিয়ে কষিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। চাল ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু এই মশলা দিয়ে কষিয়ে রাখা সবজিটা কিন্তু দেবেন। আগে থেকে দিলে কিন্তু সবজিগুলো খুব বেশি নরম হয়ে যাবে আর ঘেটে ঘেটে যাবে, খেতে ভালো লাগবে না। এবার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, সব ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দেবেন, যে যেরকম পছন্দ করেন। এই বড় চামচের মাপে আমি 1 চামচ নুন দিলাম আর চিনি দিলাম, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঝোলটা একবার একটু নিয়ে টেস্ট করে দেখছি যে নুন মিষ্টিটা সব ঠিক আছে কিনা। আমার নুন মিষ্টিটাও ঠিক আছে, আর কিছু দিতে লাগবে না। এবার আমি সব শেষে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। শীতকালের খিচুড়িতে একটু ধনেপাতা পড়লে খিচুড়ির স্বাদই আলাদা হয়ে যায়। আমি কিন্তু এখানে আজকে ঘি গরম মশলা কিছুই দেবো না, যেহেতু আমি এটা সবজি দিয়ে খিচুড়িটা বানিয়েছি, আমি তাই ধনেপাতা দিয়েই কিন্তু এটা করব। 1-2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর খিচুড়িটা এবার নামিয়ে রাখছি। আমার খিচুড়িটা কিন্তু একদম কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি খিচুড়িটা নামিয়ে রাখবো। আর খিচুড়ির সঙ্গে কিন্তু ভাজা না হলে কিন্তু একদমই চলে না, বিশেষ করে পাঁপড় ভাজা। এবার আমি এটা খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আমি একটু পাঁপড়ও ভেজে নিলাম সঙ্গে।
এবারে আমি একটু ধনেপাতার পকোড়া করে নিচ্ছি। এই ধনেপাতার পকোড়া কিন্তু আমি এর আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবেন। আমি একটু ধনেপাতার পকোড়া করে নিলাম, যেহেতু নিরামিষ খিচুড়ি, এর সাথে পকোড়া খেতে খুবই ভালো লাগবে। আর গোল গোল করে একটু আলু ভাজা করে নিলাম। খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা আলু ভাজা না হলে কি আর হয়। এবার আমি একটু গোল গোল করে একটু আলু ভাজাগুলো করে নিয়ে তুলে রাখছি। আর লম্বা লম্বা করে একটু বেগুনও ভেজে নিলাম সঙ্গে। বেগুনটাও ভাজা হয়ে গেছে। এবার আমি সব কিছু দিয়ে একসাথে গরম গরম আমি এটা খিচুড়িটা পরিবেশন করে নেব। এইভাবে শীতকালে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু সত্যি খুবই অসাধারণ লাগে, পকোড়া ভাজা দিয়ে, পাঁপড় ভাজা দিয়ে। আপনারা বাড়িতে এইভাবে খিচুড়ি করে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্ত, কালকে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আমার পাশে থেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।